প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ আহমেদ চৌধুরী, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়ের শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই প্রথম অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ড ইনফরমেশন, অর্থাৎ ডাটা কি এবং ইনফরমেশন কি, টাইপস অফ ডাটা উইথ এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন ধরনের ডাটা এবং তাদের উদাহরণ সম্পর্কে জানব। আমরা আরো জানবো হোয়াট ইজ মেমোরি লোকেশন, অর্থাৎ মেমোরি লোকেশন কি। আমরা মেমোরি সম্পর্কে সবাই জানি, মেমোরি লোকেশন সম্পর্কে আজকে জানবো। তারপর আমরা জানবো ডাটা স্ট্রাকচার কি, এই বিষয়ের একটি অংশ, কারণ বিষয়ের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। প্রথম অধ্যায় থেকে আমরা জানবো ডাটা স্ট্রাকচার কি, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানতে পারবো অ্যালগরিদম কি। তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে আমরা আসলে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়টিকে কেন নামকরণ করা হয়েছে সেটি জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আরো জানবো আমরা নেম অফ দি ডিফারেন্ট টাইপ অফ ডাটা স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের নাম জানতে পারবো আমরা। এবং আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা অপারেশন এবং তাদের সাথে সংক্ষিপ্ত পরিচিতি। চলো তাইলে দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আসো এবার জেনে নেই আমরা ডাটা কি এবং ইনফরমেশন কি। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটারের কাছে ডাটা হচ্ছে কম্পিউটারের যত প্রকার ইনপুট ডিভাইস আছে, এই ডিভাইস সমূহ থেকে আমরা যা কিছু কম্পিউটারে প্রেরণ করি সবই হচ্ছে কম্পিউটারের কাছে ডাটা। কিন্তু ইনফরমেশন একটু ভিন্ন। আমরা যতক্ষণ পর্যন্ত এক বা একাধিক ডাটা মিলে কোনো অর্থ বহন না করে ততক্ষণ তাকে ইনফরমেশন বলছি না। সুতরাং কম্পিউটারের ভাষায় যদি বলি, কিছু ডাটাকে যখন কম্পিউটার প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয় তখন তাকে আমরা বলি ইনফরমেশন। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি। আমি আশা করি তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি দুইটা উদাহরণ এখানে দিয়েছি। ডাটার উদাহরণ দিয়েছি রহিম, করিম, জব্বার, 50, 60, 70, এদের প্রত্যেকটাকে আমরা বলছি এক একটা ডাটা। কিন্তু এই ডাটাগুলোকে যখন আমি কম্পিউটার দিয়ে প্রসেস করে একটা আউটপুট হিসাবে স্ক্রিনে যদি ছাপাই যে এভারেজ মার্কস অফ করিম, রহিম অ্যান্ড জব্বার ইজ 50 or 60, তখন এইটা আমাদের কাছে একটা ইনফরমেশন। এখন আমরা জানতে চাইব যে কম্পিউটারে কত প্রকার ডাটা হয়ে থাকে। আমরা এখানে কমন কিছু ডাটা টাইপের কথা বলেছি। দেখো স্ক্রিনে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা, আমরা বলছি ইন্টেজার একটা ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, স্ট্রিং এবং বুলিয়ান, এগুলো হচ্ছে কমন ডাটা টাইপ। আমরা এখন দেখতে চাই যে এই ডাটা টাইপের কিছু উদাহরণ। আমরা ডাটা টাইপে বলছি এক নম্বরে ইন্টেজার টাইপ ডাটা টাইপ। এই ইন্টেজার টাইপ ডাটা কি? এটা একটা গাণিতিক ডাটা টাইপ। এই গাণিতিক ডাটা টাইপ দুই ধরনের, একটি হচ্ছে ইন্টেজার আর একটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ইন্টেজার ডাটা টাইপ হচ্ছে যে ডাটাগুলো পূর্ণ সংখ্যা, আমরা যাদেরকে অঙ্কের ভাষায় বলি পূর্ণ সংখ্যা, যার মধ্যে কোনো দশমিক নেই, সেগুলি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের কাছে ইন্টেজার টাইপ ডাটা। আবার যে সংখ্যাগুলোর সাথে আমরা দশমিক ব্যবহার করে থাকি, যেমন তোমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছ, আমরা বলেছি 34.25, সো 34.25 এটা একটা ফ্লোটিং পয়েন্ট ডাটা। আমরা যদি শুধু 34 বলতাম তাহলে এটা হতো একটা ইন্টেজার টাইপ ডাটা। একইভাবে ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ডাটা টাইপটি আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে এক অক্ষরের ডাটা, অর্থাৎ কিবোর্ড থেকে যখনই আমি একটি অক্ষরকে প্রেস করলাম, আমার আঙ্গুলটা ওই অক্ষর থেকে উঠিয়ে আরেকটি অক্ষরে নিতে নিতে
এটা একটা ডাটা হিসাবে কম্পিউটারের কাছে গিয়ে পৌঁছায়। কম্পিউটার তখন এটাকে একটা আলাদা ডাটা হিসাবে ডিটেক্ট করে। সুতরাং ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট কোনো ডাটা। সাধারণত আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ইয়েস নো বোঝানোর জন্য ওয়াই অথবা এন দিয়ে বুঝিয়ে থাকি, তখন এটা প্রোগ্রামের কাছে ক্যারেক্টার টাইপ ডাটা। আবার স্ট্রিং ডাটা হচ্ছে সেই ডাটা একাধিক ক্যারেক্টার টাইপ ডাটা মিলে যখন একটা বড় ডাটার সমষ্টি হয় তখন এটাকে বলা হয় স্ট্রিং টাইপ ডাটা। যেমন একটু আগে আমরা এক্সাম্পলে বলেছিলাম রহিম শব্দটির মধ্যে ক্যারেক্টার টাইপ ডাটা যদি আমরা চিন্তা করি RAHIM, এখানে প্রত্যেকটি আলাদা আলাদা ক্যারেক্টার ডাটা, কিন্তু রহিম শব্দটি হচ্ছে একটা স্ট্রিং ডাটা, কারণ এখানে একাধিক ক্যারেক্টার আছে। সর্বশেষ আমরা যে ডাটা টাইপটির কথা বলবো সেটা হচ্ছে বুলিয়ান ডাটা। বুলিয়ান ডাটা হচ্ছে 0 এবং 1, এই দুইটি ডাটাকেই আমরা বুলিয়ান ডাটা বলি। আসলে বাইনারিতে যে নাম্বারিং সিস্টেম, সেই নাম্বারিং সিস্টেমে 0 এবং 1 ছাড়া কিছুই নেই। যখন আমরা কোনো কিছু 0 এবং 1 দ্বারা প্রকাশ করি তখন এই ডাটাটাকে বলা হয় বুলিয়ান ডাটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব হোয়াট ইজ মেমোরি লোকেশন, অর্থাৎ মেমোরি লোকেশন কি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এইভাবে অনেক সময় কথা বলো যে আপনার বাসার অ্যাড্রেস কি অথবা বাসার লোকেশন কি। কাউকে যদি প্রশ্ন করা হয় বাসার লোকেশন কি, সে সাথে সাথে বলে আমার হাউস নাম্বার হচ্ছে এত, রোড নাম্বার 80, আমার এরিয়া হচ্ছে এটি। ঠিক তেমনি কম্পিউটারকে আমরা যে সকল ডাটা ইনপুট ডিভাইস থেকে প্রেরণ করি, এই ডাটাগুলো সে তার স্টোরেজ ডিভাইসে নিয়ে স্টোর করে। এই যে স্টোরেজ ডিভাইসে নিয়ে কম্পিউটার ডাটাগুলোকে স্টোর করে, এই স্টোর করার সময় সে প্রত্যেকটি ডাটাকে, প্রত্যেকটি ক্যারেক্টারকে সে আলাদা আলাদা এক একটি মেমোরি জায়গায় স্টোর করে। এই যে মেমোরির আলাদা আলাদা জায়গা, এই জায়গাগুলোকে আমরা বলছি মেমোরি লোকেশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা একটি মেমোরির ইন্টারনাল স্ট্রাকচার দেখাচ্ছি। এই চিত্রে একদিকে বলা আছে অ্যাড্রেসিং, আর একদিকে বলা আছে মেইন মেমোরি। মেইন মেমোরি বলতে আমরা বোঝাচ্ছি কম্পিউটারের মেইন মেমোরি, যাকে আমরা র্যাম নামে বলে থাকি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরি লোকেশন বলতে এখানে আমরা বোঝাচ্ছি প্রতিটি জায়গা। তোমরা খেয়াল করে দেখো চিত্রে, প্রতিটি জায়গাতে 8 বিটের কিছু বাইনারি নাম্বার স্টোর করা আছে। আমরা এটাও জানি যে যখন আমরা কিবোর্ড থেকে কোনো অক্ষরকে প্রেস করি তখন কিবোর্ড থেকে 7 বিটের একটি আস্কি ক্যারেক্টার এবং তার সাথে একটি প্যারিটি বিট যোগ হয়ে মোট 8 বিটের একটি ডাটা কম্পিউটারের কাছে গিয়ে পৌঁছায়। কম্পিউটার এই 8 বিটের ডাটাটিকে মেমোরির যে জায়গাটিতে নিয়ে স্টোর করে সেই জায়গাটিকে বলা হচ্ছে মেমোরি লোকেশন। তোমরা চিত্রে খেয়াল করে দেখো, মেমোরি লোকেশন হিসাবে অ্যাড্রেস নাম্বার দেয়া হয়েছে। কম্পিউটার মেমোরি লোকেশনগুলোকে তার অ্যাড্রেস নাম্বার হিসেবে চেনে। অ্যাড্রেস নাম্বারগুলো আমরা এখানে ব্যবহার করেছি 0, 1, 2, 3 এইভাবে। হ্যাঁ, আমরা বাসা বাড়িতে যেভাবে অ্যাড্রেস ব্যবহার করে থাকি, কম্পিউটারও তার লোকেশনগুলোকে এইভাবে সিরিয়ালি অ্যাড্রেস নাম্বার দ্বারা চিহ্নিত করে থাকে। শুধু ব্যতিক্রম এইটুকু, বাসাবাড়িতে আমরা অ্যাড্রেসিং শুরু করি 1 থেকে 1, 2, 3, 4 এইভাবে বাসার নাম্বারিং করে থাকি। আর কম্পিউটার তার মেমোরি লোকেশনের অ্যাড্রেসিং বা লোকেশন নাম্বারটা শুরু করে থাকে 0 থেকে। এই জন্য আমরা চিত্রে দেখিয়েছি যে অ্যাড্রেস নাম্বার 0, 1, 2, 3 এইভাবে। আশা করি তোমরা মেমোরি লোকেশন বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ডাটা স্ট্রাকচার কি। শিক্ষার্থী বন্ধুরা, ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন একটি স্টোরেজ পদ্ধতি যে পদ্ধতিতে অনেকগুলো ডাটা কম্পিউটার মেমোরিতে কোনো একটি নির্দিষ্ট নামের বিপরীতে স্টোর করা যায়। তোমরা তৃতীয় সেমিস্টারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটি পড়ে এসছো, পাইথন প্রোগ্রামিং। সেখানে দেখেছো ভেরিয়েবল ব্যবহার করে থাকি আমরা প্রোগ্রামে। কোনো একটি ভেরিয়েবলের বিপরীতে একটি মাত্র
ডাটা দেয়া যায়, একাধিক ডাটা একটি ভেরিয়েবলকে দেয়া যায় না। কিন্তু ডাটা স্ট্রাকচার হচ্ছে একটি নামের বিপরীতে আমার প্রয়োজনীয় অসংখ্য ডাটা স্টোর করতে পারবো। আর এই স্টোর করার জন্য আমরা এক এক ক্ষেত্রে এক এক ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি বা গঠন পদ্ধতি ব্যবহার করে থাকি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো টাইপস অফ ডাটা স্ট্রাকচার, অর্থাৎ ডাটা স্ট্রাকচারের শ্রেণী সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কম্পিউটার মেমোরিতে একই নামের বিপরীতে অনেকগুলো ডাটা স্টোর করা যায়। এই স্টোর করার পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, অনেকগুলো ডাটা স্ট্রাকচারের নাম এখানে দেখিয়েছি। আমরা ডাটা স্ট্রাকচারের নামগুলোর মধ্যে বলছি একটি অ্যারে, আরেকটি ডাটা স্ট্রাকচার হচ্ছে লিস্ট, আরেকটিকে বলছি লিংক লিস্ট, একইভাবে স্ট্যাক, কিউ, ট্রি এবং গ্রাফ, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের নাম। এটি শুধু ডাটা স্ট্রাকচার না, আরো বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার রয়েছে। তবে আমরা স্ক্রিনে যে ডাটা স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মৌলিক ডাটা স্ট্রাকচার। চলো আসো জেনে নেই অ্যারে ডাটা স্ট্রাকচার কি। অ্যারে ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন একটি ডাটা স্ট্রাকচার যে ডাটা স্ট্রাকচারে একই টাইপের ডাটা স্টোর করতে হবে। একটি উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো আমি একটি অ্যারে ডাটা স্ট্রাকচার তৈরি করলাম ইন্টিজার ডাটা রাখার জন্য, তাহলে শুধুমাত্র ইন্টিজার ডাটাই আমি এই ডাটা স্ট্রাকচারে স্টোর করতে পারবো, অন্য কোনো ডাটা টাইপ এর মধ্যে স্টোর করা যাবে না। যেমন চলো এবার জেনে নেই লিস্ট ডাটা টাইপ সম্পর্কে। লিস্ট ডাটা টাইপ হচ্ছে অ্যারে ডাটা টাইপের কিছুটা বিপরীত, অর্থাৎ আমরা বলছি অ্যারে ডাটা টাইপে মিক্সড অফ ডাটা রাখা যাবে না, কিন্তু লিস্টে রাখা যাবে। তার মানে অনেকটা অ্যারে ডাটা টাইপের মতোই হচ্ছে লিস্ট ডাটা টাইপ, শুধু বৈশিষ্ট্যগত পার্থক্য। অর্থাৎ লিস্ট ডাটা টাইপের মধ্যে আমি মিক্সড অফ ডাটা টাইপ রাখতে পারবো। এবার আলোচনা করি লিংক লিস্ট ডাটা টাইপ কি। লিংক লিস্ট ডাটা টাইপ অ্যারে এবং লিস্টের থেকে কিছুটা ভিন্ন। লিংক লিস্ট ডাটা টাইপ হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কম্পিউটারের মেমোরিতে অনেকগুলো জায়গা একসাথে প্রয়োজন হয় না। একটি ডাটা স্টোর করার পর পরবর্তী ডাটা দূরবর্তী কোনো মেমোরিতে স্টোর করলেও কোনো অসুবিধা হয় না, কেননা প্রত্যেকটি ডাটা তার পরবর্তী ডাটার সাথে লিংক করে তৈরি করে দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব স্ট্যাক এবং কিউ নিয়ে। স্ট্যাক ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন একটি ডাটা স্ট্রাকচার যে ডাটা স্ট্রাকচারে যে ডাটাগুলো স্টোর করা হবে, সর্বপ্রথম যে ডাটাটি স্টোর করা হবে সে ডাটাটি সবার শেষে বের করে আনতে হবে। আমরা যদি কম্পিউটারের ভাষায় বলি, সর্বপ্রথম যে ডাটাটি রাইট করা হবে সবার শেষে এইটিকে রিড করতে হবে। এই জন্য এই ডাটা স্ট্রাকচার পদ্ধতিকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। আর কিউ হচ্ছে তার বিপরীত বৈশিষ্ট্যের একটি ডাটা স্ট্রাকচার। সবার আগে যে ডাটাটি স্টোর করব সে সবার আগে বের হয়ে আসবে। অর্থাৎ এখানে আমরা বাসে লাইন ধরে ওঠার মতো চিন্তা করতে পারি। আমরা বাসে ওঠার জন্য যে লাইন ধরে দাঁড়িয়ে থাকি এটাকে আমরা বলে থাকি কিউ। অর্থাৎ সেই লাইনে সর্বপ্রথম যে দাঁড়াবে, অর্থাৎ সবার আগে এসে কিউতে যে দাঁড়াবে সে সবার আগে বাসে উঠবে। ঠিক তেমনি এই কিউ ডাটা স্ট্রাকচারে সর্বপ্রথম যে ডাটাটি আমরা স্টোর করব তাকে সবার আগে আমি রিড করে বের করে আনতে পারবো। এবার আলোচনা করব আমরা ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে। ট্রি ডাটা স্ট্রাকচার এমন একটি ডাটা স্ট্রাকচার যেটিকে গাছের সাথে তুলনা করা হয়েছে। আমরা গাছের কাণ্ড যদি চিন্তা করি, গাছের কাণ্ডটা আস্তে আস্তে শাখা প্রশাখাতে বিভক্ত হয়ে অনেক বড় একটি স্ট্রাকচারে রূপান্তরিত হয়। ঠিক তেমনি ট্রি ডাটা স্ট্রাকচার হচ্ছে কোনো একটি ডাটার অধীনে যদি একাধিক ডাটা থাকে, আবার সেই ডাটাগুলোর অধীনে যদি আবার একাধিক ডাটা থাকে, তাহলে দেখা যাবে এই স্ট্রাকচারটা আস্তে আস্তে গাছের মতো বড় হতে যাচ্ছে। যেমন আমরা ধরতে পারি আমাদের জাতীয় ভোটার লিস্টের কথা। আমাদের জাতীয় ভোটার লিস্টে প্রথমে বাংলাদেশ, তার অধীনে
কয়েকটি বিভাগ, বিভাগগুলোর অধীনে জেলা, সেই জেলাগুলোর অধীনে উপজেলা, উপজেলার অধীনে কয়েকটি ইউনিয়ন, এইভাবে করে গ্রাম পর্যন্ত স্ট্রাকচারটি সাজিয়ে নেওয়া হয়েছে। এটা একটি ট্রি স্ট্রাকচারের উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বশেষ ডাটা স্ট্রাকচার হচ্ছে গ্রাফ। এই গ্রাফের ডাটা স্ট্রাকচার অনেকটা গ্রাফের মতোই, অর্থাৎ ডাটাগুলোকে যখন গ্রাফ স্ট্রাকচারে সাজানো হয়, তবে গ্রাফ ডাটা স্ট্রাকচারটি হচ্ছে গ্রাফিক্যালি ডাটাগুলোকে মেমোরিতে স্টোর করা হয়, এবং আমি যদি এটাকে কল্পনা করি মনে হবে এটা একটা গ্রাফ, এটা ডাটা না, সেজন্য এটাকে নামকরণ করা হয়েছে গ্রাফ ডাটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ডাটা অপারেশন সম্পর্কে। বিভিন্ন প্রকার ডাটা অপারেশন রয়েছে। এই বিভিন্ন প্রকার ডাটা অপারেশন সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেই ডাটা অপারেশন কি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেনই বা ডাটা স্ট্রাকচার তৈরি করব? হ্যাঁ, ডাটা স্ট্রাকচার তৈরি করব যাতে পরবর্তীতে এই ডাটাগুলোকে আমরা সহজে প্রসেস করতে পারি এবং তার থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করতে পারি। এই যে ডাটা স্ট্রাকচার থেকে ডাটাকে প্রসেস করে কোনো কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করা, এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ধরনগুলোকে বলা হচ্ছে ডাটা অপারেশন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ডাটা অপারেশনগুলো হচ্ছে ট্র্যাভার্সিং অপারেশন, সার্চিং অপারেশন, ইনসার্টিং অপারেশন, ডিলিটিং অপারেশন, সর্টিং অপারেশন এবং মার্জিং অপারেশন। আসো জেনে নেই ট্র্যাভার্সিং অপারেশন কি। ট্র্যাভার্সিং অপারেশন হচ্ছে এমন এক অপারেশন যে অপারেশনে ডাটা স্ট্রাকচারের সবগুলো ডাটার উপর কমন কোনো কাজ সম্পাদিত করা হয়। অর্থাৎ একটি ডাটা স্ট্রাকচারে যদি 1 লক্ষ ডাটা থাকে, প্রথম ডাটা হতে শেষ ডাটা পর্যন্ত প্রত্যেকটি ডাটার উপর যদি কোনো কমন কাজ করা হয়, তাহলে সেটি হবে ট্র্যাভার্সিং অপারেশন। আসো এবার আমরা যাই সার্চিং অপারেশন কি। সার্চিং নাম থেকেই বোঝা যাচ্ছে, একটি ডাটা স্ট্রাকচারে অসংখ্য ডাটা স্টোর করা হয়। সেই ডাটাগুলোর থেকে কোনো একটি নির্দিষ্ট শর্তে কোনো এক বা একাধিক ডাটাকে খুঁজে বের করাটা হচ্ছে সার্চিং। এখন জেনে নেই আমরা ইনসার্টিং অপারেশন কি। ইনসার্টিং অপারেশন হচ্ছে কোনো একটি ডাটা স্ট্রাকচার তৈরি করা আছে, ওই ডাটা স্ট্রাকচারে যদি কোনো নতুন ডাটা ইনসার্ট বা প্রবেশ করানোর প্রয়োজন হয়, তখন ওই ডাটাটি ডাটা স্ট্রাকচারের কোন মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হবে, সেটি যে পদ্ধতিতে স্টোর করা হবে সেটাকে বলা হচ্ছে ইনসার্টিং অপারেশন। তারপরে রয়েছে আমাদের ডিলিটিং অপারেশন। কোন একটি ডাটা স্ট্রাকচার তৈরি করার পর কিছুদিন এইটাকে ব্যবহার করার পর আমরা যদি মনে করি এটাকে মডিফিকেশন করা দরকার, অর্থাৎ এই ডাটা স্ট্রাকচার থেকে কিছু ডাটা আমি এখন মুছে ফেলতে চাই, তাহলে এই যে মুছে ফেলার যে টেকনিক, সেই টেকনিকটাকে বলা হচ্ছে ডিলিটিং অপারেশন। ডাটা স্ট্রাকচারের আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন হচ্ছে সর্টিং। খুব বেশি ব্যবহার করে থাকি এই অপারেশনটি আমরা। সর্টিং হচ্ছে ডাটা স্ট্রাকচারে রক্ষিত ডাটাগুলো কোনো একটি নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে ফেলা। যদি নাম্বার জাতীয় ডাটা হয় তাহলে এগুলোকে হয় আমরা বড় থেকে ছোটর দিকে অথবা ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ অ্যাসাইন্ডিং অথবা ডিসাইন্ডিং অর্ডারে সাজাতে পারি। সর্বশেষ যে অপারেশনটির নাম আমরা বলেছি সেটি হচ্ছে মার্জিং। মার্জ করা, অর্থাৎ একাধিক ডাটা স্ট্রাকচারকে একত্র করে নতুন একটি ডাটা স্ট্রাকচার তৈরি করা। ধরি আমার কম্পিউটার মেমোরিতে 3টি ডাটা স্ট্রাকচার আলাদা আলাদাভাবে আছে, কিন্তু কোনো এক সময় এই 3টি ডাটা স্ট্রাকচারের ডাটাগুলো আমার একত্রে প্রয়োজন। তখন আমি যে পদ্ধতিতে এই 3টি ডাটা স্ট্রাকচারকে একত্র করে নতুন একটি ডাটা স্ট্রাকচার তৈরি করব, সেই ডাটা স্ট্রাকচারটির নাম হচ্ছে, সেই ডাটা স্ট্রাকচার অপারেশনটির নাম হচ্ছে মার্জিং অপারেশন। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা এই অধ্যায়ের উপর কি বাড়ির কাজ তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অধ্যায় থেকে তোমরা যে বাড়ির কাজগুলো করবে সেগুলো হচ্ছে, প্রথমত তোমরা ডাটা কি এবং ইনফরমেশন কি, তার মধ্যে পার্থক্য কি,
এটা লিখে ফেলবে বাড়ির কাজ হিসেবে। দ্বিতীয়ত যেটি করবে সেটি হচ্ছে বিভিন্ন প্রকার ডাটা টাইপের শ্রেণী বিভাগ এবং তার উদাহরণ দিবে। তৃতীয় যে কাজটি করবে, মেমোরি লোকেশন কি এবং ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায় তার সম্পর্কে লিখবে। চতুর্থ কাজটি হচ্ছে বিভিন্ন প্রকার ডাটা স্ট্রাকচারের নাম লিখবে তোমরা। এবং সর্বশেষ যে কাজটি করবে সেটি হচ্ছে বিভিন্ন প্রকার ডাটা স্ট্রাকচারের অপারেশন এবং তার সংক্ষিপ্ত বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কোভিড-19 এর সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো।